এবার পরমাণু হামলার জন্য রণতরী তৈরি করছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র নাকি দক্ষিণ কোরিয়া, কাকে ওড়াতে চায় কিম জং উন? উত্তর কোরিয়া যে যুদ্ধের জন্য আরও সক্ষম হয়ে উঠছে এ কথা অকপটে স্বীকার করেছে খোদ যুক্তরাষ্ট্র। আর তাই তো রণতরী নির্মাণের খবর পেয়ে মাথায় হাত আটলান্টিকের পারের সুপার পাওয়ারের। কোন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন উত্তর কোরিয়ার এই শাসক? যুক্তরাষ্ট্রের প্রেসার বাড়িয়ে দ্রুত গতিতে অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের কাজ করছে প্রশান্ত মহাসাগরের কমিউনিস্ট শাসিত দ্বীপরাষ্ট্রের প্রশাসন। এই রণতরী থেকে নিখুঁত নিশানায় করা যাবে পারমাণবিক হামলা। গেল বছরই উত্তর কোরিয়ার সেন্ট্রাল টেলিভিশনে প্রকাশ হয় এই রণতরীর অন্তত 4টি ছবি। ছবিতে রণতরী পরিদর্শন করতে কিম জং উনকেও দেখা যায়। একটি ছবিতে আবার যুদ্ধজাহাজ তৈরির বিষয়টিকে গোপন রাখতে জাল দিয়ে সেটিকে ঘিরে রাখতেও দেখা গিয়েছিল। সূত্র বলছে, দক্ষিণ পিয়ংগান প্রদেশের নামপো শিপইয়ার্ডে অত্যাধুনিক ওই রণতরী তৈরি করছে উত্তর কোরিয়া। গেল বছর ফেব্রুয়ারিতেই বিশ্বকে লুকিয়ে কাজের অগ্রগতি দেখতে যান কিম। এরপর গত ডিসেম্বরে একটি প্রতিরক্ষা প্রদর্শনীর আয়োজন করে পিয়ংইয়ং। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণাধীন যুদ্ধজাহাজটিতে ফিক্সড প্যানেল রাডার এবং ক্রুজ ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার ব্যবস্থা রাখা হয়েছে। রণতরীটিতে লঞ্চিং ব্যবস্থার ব্যবহার করছেন কিম। রুশ নৌ বিশেষজ্ঞ দিমিত্রিস মিৎসোপোলোসের দাবি, চীনের তৈরি অ্যারে রাডারও নরফার করা হয়েছে এই রণতরীতে। পরমাণু হামলায় সক্ষম এই যুদ্ধজাহাজটি ফ্রিগেট শ্রেণীর, লম্বায় প্রায় 100 মিটার। গোয়েন্দা সূত্র বলছে, এই যুদ্ধজাহাজে এখনও VLS প্রযুক্তির ইনস্টলেশনের কাজ শুরু হয়নি। এর নকশায় ডেকের ওপর জানালার মতো 2টি অংশ রয়েছে, সেখানে নৌযোদ্ধাদের জন্য আগ্নেয়াস্ত্র বসানো হতে পারে। গোয়েন্দাদের দাবি, জাহাজটিকে আরও আধুনিক করতে নকশায় কিছু বদল করার পরামর্শ দিয়েছেন কিম। এছাড়াও এই যুদ্ধজাহাজটিতে ইগলা-এস নামের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে উত্তর কোরিয়া। এছাড়া এতে মাঝারি পাল্লার কিছু ক্ষেপণাস্ত্রও রয়েছে।